ছেলে মেয়ে তাকিয়ে স্বামীর দিকে তাকিয়ে আমি কিছু করতেই পারছি না, ভাবি বল সুসাইড করে নেবো, কিন্তু আমি ওটা তাকিয়ে কিছু করতেই, এত চিন্তার মধ্যে আমি আছি। আমার স্বামীটা এত অসুস্থ হয়ে গেল কি করে আমি বুঝতেই পারলাম না। হসপিটাল থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। আমার যদি কিছু সাহায্য কেউ করে আমার খুব উপকার হয়। আমার ছেলেও ছোটখাটো কাজ করে, আমাদের পাশে তার আবার কেউ নেই। যদি কিছু সাহায্য হয় ওনাকে বাঁচানো যেতে পারে। কি হয় আপনার? আমার স্বামী হয় ওনার কি হয়েছে? ব্লাড ক্যান্সার। আর এত ব্লাড দিতে হচ্ছে যে আমরা আর পেরে উঠছি না। হয়েছে অ্যানামেল ব্লাড ক্যান্সার, যেটা হচ্ছে মানে ব্লাড ক্যান্সারের মধ্যে সব থেকে ডেঞ্জারাস যেটা ওটা। এবার ওনার মেন প্রবলেম সমস্যা যেটা সেটা হচ্ছে ওনার নিজে থেকে ব্লাডটা তৈরি হচ্ছে না, আমাদেরকে বাইরে থেকে ব্লাড প্লেটলেট এগুলো দিতে হচ্ছে। তো 1-2 দিনের মধ্যেই ওটা ড্রপ হয়ে যায়, আবার দিতে হয়। তো ওটা ম্যাক্সিমাম একদিন ছাড়া ছাড়া আপনার 5,000। এবার বোন ম্যারো যেখানে ব্লাডটা রেডি হয় ওই জায়গা থেকে ব্লাডটা একদমই রেডি হচ্ছে না। প্রায় এটা ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত আমরা যতটা আমাদের সাধ্য ছিল ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করে গেছি, কিন্তু এই মুহূর্তে আর আমরা কোনোভাবে আর পেরে উঠছি না। বড্ড বাচ্চা বাচ্চা মেয়েদের ফেলে কোথায় যাবো, কি করবো কিছু দিশা পাচ্ছি না। হ্যাঁ, নিজের ইন্টারেস্টে টাকা নিয়েও অনেক টাকা সুদ হয়ে গেছে। লোকের কথা শোনার একটা মান সম্মান, সেটা নিয়েও মন চিন্তা সবসময়। নিজে একটা হার্ট পেশেন্ট, ছেলে মেয়ে তাকিয়ে স্বামীর দিকে তাকিয়ে আমি কিছু করতেই পারছি না, ভাবি বল সুসাইড করে নেবো, কিন্তু আমি ওটা তাকিয়ে কিছু করতেই, এত চিন্তার মধ্যে আমি আছি। আমার স্বামীটা এত অসুস্থ হয়ে গেল কি করে আমি বুঝতেই পারলাম না। এত পরিমাণ বিল হয়ে গেছে যার কারণে আমরা আর ওনাকে রাখতে পারিনি, নিয়ে আসতে বাধ্য হয়েছি। তো এটা হচ্ছে গত 4 মাসের বিল। তো যা অ্যামাউন্ট হয়েছে কালকে অনেক কষ্ট করে সেটা জোগাড় করে আমি দিয়েছি, তারপরে আর পসিবল হয়নি। আবার আমাদের অ্যাডমিট করার আছে সোমবার। যে হসপিটালের ফি আপনারা দিতে পারছেন না, সেই জন্য আজকে ব্লাড ক্যান্সারের মধ্যে একটা পেশেন্টকে বাড়ি নিয়ে আসতে বাধ্য হলো। তো সত্যি খুব খারাপ লাগছে যে আজকে এতটা কষ্টের মধ্যে রয়েছেন আপনারা। সবাইকে একটু অনুরোধ করব, আপনারা একটু পাশে দাঁড়ান, আপনারা পাশে দাঁড়ান, আপনারা চাইলে এই মানুষকে সুস্থ করতে পারেন। আমি হাত জোড়ো করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা একটু শেয়ার করে দিন, আর আপনারা যতটা পারবেন ততটা একটু হেল্প করুন। আমি এই ভিডিওর মধ্যে কিউআর কোড দিয়ে দিচ্ছি, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজেরা যোগাযোগ করে নিতে পারেন। আর কিউআর কোডের মাধ্যমে আপনারা যেটুকু পারবেন সেটুকু সাহায্য করুন ওনাদেরকে। আমাদের তরফ থেকে এই টাকাটা আমি দিলাম, ঠিক আছে? তো এটা এনাফ নয়, আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব সেটুকু আমি করলাম, আমাদের সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু আয় হয় সেইটুকু আমি ওর হাতে তুলে দিলাম। কিন্তু আপনারা একটু পাশে দাঁড়ান যাতে এই মানুষের একটু সাহায্য হয়।